একটি চ্যাপ্টার সম্পর্কে তুমি যা যা জানতে চাও তার সবটুকুই পাবে হচ্ছে কাব্য ভাইয়ার ম্যাথট্রিক্স এই বইটিতে। শুধুমাত্র একাডেমিক নয়, একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনে যে টপিকগুলো আমাদের জানা দরকার সেই সকল টপিক তুমি পাবে হচ্ছে কাব্য ভাইয়ার ম্যাথট্রিক্স এই বইটিতে। আজকে আমরা এই বইটির একটা চ্যাপ্টার অ্যানালিসিস করব। প্রথমে আমরা অ্যানালিসিস করব হচ্ছে বোর্ড নিয়ে, অর্থাৎ বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা একটা অ্যানালিসিস করব। তো প্রথমে আমরা দেখতেছি বৃত্ত চ্যাপ্টারের মধ্যে বোর্ডের নাম দিয়ে এখানে সকল বোর্ড দিয়ে দেওয়া আছে। টোটাল এখানে 9টা বোর্ড আছে এবং প্রত্যেক সালে কোন বোর্ড থেকে কয়টা প্রশ্ন এসেছে সবগুলো এখানে লিখে দেওয়া আছে। 2023 সাল থেকে শুরু হয়েছে, 2024-এ যেহেতু এইচএসসি পরীক্ষা হয় নাই উচ্চতর গণিতটা। তো তুমি এখানে প্রথমে হচ্ছে একটা অ্যানালিসিস রিপোর্ট পেয়ে যাবে। এরপরে তুমি পাবে হচ্ছে এই অধ্যায়টিতে আমরা কোন কোন টাইপ সম্পর্কে আলোচনা করব। তো এখানে সকল টাইপগুলো তোমার এখানে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই বৃত্ত চ্যাপ্টারটিতে আমরা টোটাল 22টা টাইপ সম্পর্কে জানবো এবং এই 22টা টাইপ কিন্তু তোমার একাডেমিকের জন্য প্রয়োজন নয়। যেমন আমি তোমাকে যেখানে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এই যে 22 নাম্বার যে টাইপটা আছে বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নাই আমাদের একাডেমিকের জন্য। বাট তাও আমরা কেন রেখেছি? কারণ অ্যাডমিশনে এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আরও অনেকগুলো টাইপ আছে যে টাইপগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কেন আমি সবগুলো টাইপ একসাথে দিয়েছি? কারণ আমার এই বইটার উদ্দেশ্য হচ্ছে এটাই, একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করা। তো চলো আমরা একটা চ্যাপ্টারে A to Z একটু জানার চেষ্টা করি। তো প্রথমেই দেখো এখানে বৃত্তের বেসিক দিয়ে দেওয়া আছে যে বৃত্তের একদম কেন্দ্র কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, এখান থেকে শুরু করা হয়েছে। এরপর হচ্ছে বৃত্তের সমীকরণ কিভাবে আসছে, বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্দেশ করা যে শর্তগুলো আছে এই শর্তগুলো তোমার একাডেমিকে যেরকম ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশনে কিন্তু এই শর্তগুলো দিয়ে অনেক এমসিকিউ পরীক্ষাতে আসবে। এরপরে এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে। আমরা প্রত্যেকটা টাইপে যেরকম ব্যাখ্যা দিব সেরকমভাবে আমরা এখানে প্রত্যেকটা টাইপের উদাহরণ দিব। এরপরে আমরা চলে আসব হচ্ছে এই টাইপটি থেকে আসা বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান। তো দেখো এখানে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 22, সকল বোর্ড 18। তারপর আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টাইপে কিছু কলেজের প্রশ্ন অ্যাড করে দেওয়া। অনেক টাইপে তুমি কলেজের প্রশ্ন পাবে না, কেননা কলেজের প্রশ্নগুলো আসলে বোর্ড প্রশ্ন থেকেই দিয়ে দেয়। তো এই জন্য একই প্রশ্ন তো বারবার রিপিট করার প্রয়োজন নেই এবং বইটা অত বেশি মোটা করারও প্রয়োজন নেই। তা আমরা এখানে চেষ্টা করেছি যে তোমার বোর্ডের সকল প্রশ্ন রাখার জন্য এবং কিছু কলেজের প্রশ্ন রাখার জন্য, যেন তুমি বইটা পড়ে এরকম ফিল না হয় যে আচ্ছা অনেক মোটা একটা বই, অনেক চিকন একটা বই, এরকম না। আমরা স্ট্যান্ডার্ড সাইজ রেখেছি যেন এই পুরো বইটা করলে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন পুরোটাই কাভার হয়ে যায়। এরপর যে আমরা টাইপ 2-তে চলে আসি, এখানে আমরা জানতে পারবো যে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, খণ্ডিত অংশ নির্ণয় সংক্রান্ত। তো তুমি এখানে সবগুলো সূত্র পেয়ে যাচ্ছ এবং যদি কোনো শর্টকাটের প্রয়োজন পড়ে তোমরা সেই শর্টকাটটা এখানে অবশ্যই পেয়ে যাবে। দেখো এখানে দিয়ে দেওয়া আছে শর্ট ট্রিক্স, এখানে শর্ট ট্রিক্সটা দিয়ে দেওয়া আছে যে আমাদের যদি কোনো শর্ট ট্রিক্সের প্রয়োজন পড়ে সেই শর্ট ট্রিক্সটা আমরা এখানে পেয়ে যাব। ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্র, সেই সূত্রগুলো একদম প্রমাণ সহ দিয়ে দেওয়া আছে। তোমার যদি প্রয়োজন পড়ে তুমি সেই সূত্রগুলো প্রমাণ দেখতে পারবা। তো ওই যে বলছিলাম যে প্রত্যেকটা টাইপের আমরা নিজেরা কিছু উদাহরণ দিয়েছি, তো এই যে উদাহরণ দিয়ে দেওয়া আছে। এরপরে হচ্ছে তুমি উদাহরণের পরে তুমি হচ্ছে বোর্ডের প্রশ্ন সলভ করবা। সো বেসিকের পরে ডিরেক্ট বোর্ডের প্রশ্ন সলভ না, বেসিকের পরে অবশ্যই উদাহরণ দেওয়া আছে, তারপর তোমাকে হচ্ছে বোর্ড প্রশ্ন দেওয়া আছে। তো এইভাবে তুমি এখানে সকল ধরনের বোর্ড প্রশ্ন পেয়ে যাবা। এই যে অনেক বোর্ড প্রশ্ন আছে, প্রচুর বোর্ড প্রশ্ন আছে এবং ব্যাখ্যাটা খুব নিখুঁতভাবে দেওয়া আছে। ব্যাখ্যা দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে যে না, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অনেক সুন্দর করে দেওয়া আছে, মানে তোমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদেরকে খুব সুন্দর করে আরো বুঝাই দিচ্ছি যেন তোমরা বই পড়ে যেন একটা ফিল পাও যে আমি তোমাকে পড়াচ্ছি, এরকম যেন তুমি একটা ফিল পাও। তো দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, মানে প্রশ্ন বাদ দেওয়া হয় নাই, কোনো বাদ দেওয়া হয় নাই। ওকে, এরপর আমরা চলে আসি আমাদের আরেকটা টাইপে, এই যে বৃত্তের পরামিতিক সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আসে পরীক্ষাতে, তো এগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তারপর আমরা এমন কিছু টাইপ দেখবো যে টাইপগুলো সাধারণত আমাদের বোর্ড প্রশ্নে এমসিকিউতে আসে নাই। যেরকম তুমি টাইপ নাম্বার 4 দেখতে পাও, টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5-এ স্পষ্ট করে বলে দেওয়া আছে, দেখো যে এই টাইপটি থেকে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তার মানে কি এখনো আসেনি, তার মানে আসতে পারে, ফিউচারে আসতে পারে। কারণ কি? কারণ এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশনের একটা টাইপ। তো অ্যাডমিশনের টাইপ যে কোনো সময় আমাদের একাডেমিকে দিয়ে দিতে পারে। সো আমরা তোমাদেরকে অ্যাডমিশনের টাইপগুলো এখানে করিয়ে দিব। বাট বোর্ডের প্রশ্ন নাই তো কি হয়েছে, কিন্তু তোমাকে তো আমি বেসিকটা তো দিতে পারতেছি। ওকে, তো এভাবে তুমি দেখবা যে এখানে লিখে দেওয়া আছে, দেখো এই টাইপটি থেকে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তার মানে কি এমসিকিউ এখন আসে নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। তো যদি এমসিকিউ চলে আসে তোমার বোর্ড পরীক্ষায়, তুমি যেন পারো,
ঠিক আছে, এই জন্য অ্যাকচুয়ালি এই টাইপগুলো এখানে অ্যাড করে দেওয়া। ওকে, তারপরে আমরা আরও চলে আসি, এ দেখো শর্ট ট্রিক্স। তো যদি কোনো শর্ট ট্রিক্স থাকে, বলছিলাম না শর্ট ট্রিক্স থাকলে অবশ্যই শর্ট ট্রিক্স আমরা দিব। তো এখানে শর্ট ট্রিক্স দিয়ে দেওয়া আছে। তো একই রকমের যে উদাহরণ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা টাইপে, আবারও বিগত বছরে আসা প্রশ্নগুলো। তো এভাবে যতগুলো টাইপ আছে, ওই যে টোটাল 22টা টাইপ একটু আগে বললাম, টোটাল 22টা টাইপকে এভাবে সাজানো হয়েছে। তো এই যে 22টা টাইপ শেষ হওয়ার পরে তারপরে কি আছে সেটা তো আমাদের জানতে হবে। তাই একাডেমিকে আমাদের এই 22টা টাইপ অবশ্যই জানতে হবে, এবং এই 22টা টাইপ একাডেমিকের এটার সাথে অ্যাডমিশনের সেতুবন্ধনটা কিভাবে হয়েছে চলো সেটা আমরা একটু দেখে নিই। তো একাডেমিকের আমাদের সেকশনটা শেষ হওয়ার পরে আমরা নিয়ে আসবো কি বলতো, অ্যাডমিশনের সেকশন। তো এখানে 4টা ভাগ আছে, একটা হচ্ছে শুধু ঢাবির, একটা হচ্ছে তোমার ঢাবি বাদ দিয়ে বাকি যত বিশ্ববিদ্যালয় আছে তার জন্য একটা সেকশন, তারপর তোমার বুয়েটের জন্য একটা সেকশন, বুয়েট বাদ দিয়ে বাকি যত বিশ্ববিদ্যালয় আছে, সিকে রুয়েট ছিল, তারপর তোমার রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স সবগুলোকে আমরা একসাথে রেখেছি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে ঢাবি। তো ঢাবির প্রশ্নগুলো তুমি যখন দেখবা তুমি বলবে আরে এটা না কিছুক্ষণ আগে উদাহরণে করে আসলাম, এটা না কিছুক্ষণ আগে বোর্ড প্রশ্নে সলভ করে আসলাম। তো ওই যে একটা সেতু বন্ধন, সেই সেতু বন্ধনটা তুমি এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরে সব প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করছি। যেমন প্রথমে যদি বলি যে দেখো সালটা একটু খেয়াল করে দেখো, সালটা কত, সালটা হচ্ছে 2001। তার মানে কি 2000 সালের প্রশ্ন ইনশাল্লাহ তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে 1996-97 সালের প্রশ্ন দিয়ে দেওয়া আছে। তা আমরা চেষ্টা করছি যে অনেক বেশি প্রশ্ন কালেক্ট করা, তো সেগুলো ইনশাল্লাহ তুমি এখানে পাবা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্নগুলো তুমি এক এক করে পেয়ে যাবে, যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকে তাও তুমি পেয়ে যাবে। যেমন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটাই প্রশ্ন 3বার আসছে, 2-3-এ আসছে, 7-8-এ আসছে, 5-6-এ আসছে। তো একটা প্রশ্ন যদি বারবার রিপিট হয় সেটাও কিন্তু আমরা অ্যানালিসিস করে নিয়ে আসছি। তো এটা হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা সবগুলো প্রশ্ন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন চিটাগাং ইউনিভার্সিটিতে কিন্তু আসছিল, ঠিক আছে। তার মানে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়লে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হয় ব্যাপারটা এরকম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বারবারই আসে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শেষ হয়ে যাওয়ার পরে সব প্রশ্ন আসছে, তো এই জন্য একটু সময় লাগতেছে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখব জাবি, চবি, রাবি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও তার সহজ সমাধান। এর বাইরেও কিন্তু এখানে আরও প্রশ্ন আছে, বাট আমি এখানে টাইটেলটা এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নামিয়ে দিচ্ছি। তো এই যে দেখো তুমি এখানে এগ্রি গুচ্ছের প্রশ্ন পাচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, মানে সব বিশ্ববিদ্যালয়ে আশা করি এখানে প্রশ্ন পেয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম প্রশ্ন এখানে রাখার জন্য। তো এটা গেল আমাদের কি বিশ্ববিদ্যালয়ের সেকশনটা। ওকে, জিএসটির প্রশ্ন তুমি এখানে পাবা। ওকে, এটা চলে যাওয়ার পরে আমরা এবার দেখব হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নগুলো এখান থেকে আমরা কিভাবে তোমাদেরকে ডেলিভারি দিচ্ছি। দেখো যে বিগত বছরে বুয়েটে আসা প্রশ্ন, অর্থাৎ বিগত বছরে যে বুয়েটে আসছিল প্রশ্নগুলো তুমি চাইলে কিন্তু সেগুলো এক এক করে দেখতে পারো। অর্থাৎ আমরা যে টাইপগুলো শিখে আসছি সেগুলোর সাথে আসলে এখানে কতটা মিল তা তোমাকে জানতে হবে। যদি তুমি সবগুলো না পারো কোনো সমস্যা নাই, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন তুমি যদি একাডেমিক থেকে যদি 70% কমপ্লিট করে রাখতে পারো তাও কিন্তু তুমি অনেক জনের থেকে অনেক এগিয়ে থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমরা বুয়েটের যত প্রশ্ন পারছি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি বুয়েটের প্রশ্ন। দেখো বুয়েটের সাথেও তোমার চুয়েটের প্রশ্নে মিল থাকে, তো সেটাও আমরা অ্যানালিসিস করে এখানে দিয়ে দিছি। তো বুয়েটের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে যদি তোমাদের কারো বইয়ের টার্গেট না থাকে তখন তুমি এটা দেখবা না, বাট বইয়ের টার্গেট না থাকলে অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকতে পারে, যেমন বুটেক্স টার্গেট থাকতে পারে। এখন তো সিকিউরিট নাই, সিকিউরিট ভেঙে রুয়েট, কুয়েট, চুয়েট, আইইউটি আছে। তো যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো তোমার টার্গেট হতে পারে, তো তখন তুমি এগুলোর প্রশ্ন একটু দেখে নিবে। সো এভাবেই কিন্তু আমরা পুরো একটা চ্যাপ্টারকে সাজিয়েছি। এখানে মোটামুটি তুমি দেখবা যে বুটেক্স, সিকিউরিট, তারপর তোমার কুয়েট, সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রশ্ন আলাদা করে এখানে দিয়ে দেওয়া আছে। এরপর আমরা লাস্টে একটা সেকশন রাখছি, লাস্টে এটা সবার জন্য না, তোমার যদি ইচ্ছে হয় তুমি দেখবা, অন্যথা তুমি দেখবা না। হাই ফ্রিকোয়েন্সি ম্যাথ জোন, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কিছু রাইটার আছে সেই রাইটারের বইয়ের কিছু অঙ্ক, সহজ অঙ্কগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমার যদি মন চায় তুমি দেখবা, যদি মন না চায় তুমি দেখবা না, ঠিক আছে। এটা আসলে সবার জন্য না, বাট তাও রাখা আছে বইটাতে। তো এইগুলো দিয়ে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি। শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে না, আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা 6টা 12টা হচ্ছে ঠিক এভাবে বিশ্লেষণ করেছি। তো ইনশাল্লাহ আমাদের এই বইটা 3-4 মাস পরে আমরা এটাকে ফুল সিলেবাসে কনভার্ট করব, বাট আপাতত আমাদের এই বইটাতে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 12টা চ্যাপ্টার রয়েছে। যেমন তোমার ফার্স্ট পেপার থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি,
অন্তরীকরণ, যোগজীকরণ। আর সেকেন্ড পেপার থেকে আমাদের রয়েছে হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী, কণিক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এই চ্যাপ্টারগুলো তুমি পূর্ণাঙ্গ সমাধান এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো যদি তোমার পড়ার টেবিলে এই বইটি থাকে তাহলে আমি তোমাকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত এই যে পুরো একটা জার্নি আছে, এই জার্নিতে এই বইটা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট করবে। তুমি হয়তো বা অনেক বই পারচেস করতে পারো, কিন্তু এই বইটার তুমি যদি একবার প্রেমে পড়ো তাহলে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তুমি যদি এই বইটাই পড়বে। সো আর দেরি না করে এখনই তুমি তোমার পড়ার টেবিলে কাব্য ভাইয়া ম্যাট্রিক্স বইটা রেখে দাও।